নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি তো বেশ ভালোই রয়েছি। আজকে আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। অবশ্যই এটা একটা ছোট গল্প। তো আজকের গল্পের নাম হচ্ছে সাফল্য। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প সাফল্য। পয়সার অভাবে একদিন যেই ছেলেটা ব্যাট কিনতে পারেনি, আজ সেই ছেলেটার ব্যাটে ভর করে টেস্ট সিরিজ জিতল ইন্ডিয়া, তাও শক্তিশালী ইংল্যান্ড দলের বিরুদ্ধে। ধ্রুব জুরেল ইংল্যান্ডের বিরুদ্ধে হওয়া চতুর্থ টেস্টে যদি ধ্রুব জুরেল 90 রানের ইনিংসটা না খেলতেন তাহলে হয়তো এই ম্যাচ জেতা হতো না ইন্ডিয়ার। আর এই লড়াইয়ে যোগ্য সম্মানও পেলেন ধ্রুব। জীবনের দ্বিতীয় আন্তর্জাতিক টেস্ট ম্যাচে জিতে নিল ম্যান অব দ্য ম্যাচের খেতাব। ধ্রুব জুয়েল ছেলেটাকে একদিন নিজের গয়না বিক্রি করে ক্রিকেট কিট কিনে দিয়েছিল তার মা। 23 বছরের ছেলেটা একজন উইকেট কিপার ব্যাটসম্যান, তাই অনেকেই ধ্রুবকে ডাকতে শুরু করেছিল আগামী দিনের MS ধোনি। ধ্রুব জুয়েলের বাবা একজন ইন্ডিয়ান আর্মির হাবিলদার, দেশের হয়ে কার্গিল যুদ্ধ লড়েছেন, কিন্তু তারপরে একটা পারিবারিক সমস্যায় 2008 সালে চাকরি ছেড়ে দিতে হয় নেম সিং জুরেলকে। সংসারে অভাব দেখা দেয়। সেই সময় ধ্রুবের জন্য 800 টাকার একটা ব্যাট কিনবেন বলে লোকের কাছে হাত পাততে হয়েছিল জুরেলের বাবাকে। ছেলের প্রথম ক্রিকেট সরঞ্জাম কিনতে পড়েছিল 6000 টাকা। ধ্রুবের মা নির্দ্বিধায় গলায় থাকা সোনার হারটা বেচে দিয়েছিলেন যাতে ছেলের ক্রিকেট খেলা বন্ধ না হয়। মাত্র 13 বছর বয়সে নিজের ঘর বাড়ি ছেড়ে একা একাই দিল্লিতে পাড়ি দিয়েছিল ধ্রুব। বাবা মা কেউ আসতে পারেননি সঙ্গে, কারণ ওই পারিবারিক সমস্যা। অতটুকু একটা ছেলেকে শুধু ক্রিকেট খেলার জন্য আসতে দেখে চমকে যান কোচ পারবিন্দর সিং। কিন্তু ধ্রুবের তখন একটাই জেদ, আমাকে ইন্ডিয়ার হয়ে খেলতেই হবে, তবেই আমার মায়ের বিক্রি হওয়া গয়না আর বাবার কষ্টের মূল্য থাকবে। অতটুকু একটা ছেলের মধ্যে অমন জেদ দেখে অবাক হয়ে যান পারবিন্দর। নেটে অমানসিক পরিশ্রম করত ধ্রুব। ধ্রুবের আইডল ছিল দুজন, মহেন্দ্র সিং ধোনি আর AB ডিভিলিয়ার্স। ধোনির মতো উইকেট কিপিং আর ডিভিলিয়ার্সের মতো ব্যাটিং করার স্বপ্ন দেখতেন তিনি। রঞ্জিতের তুখর পারফরম্যান্সের কারণে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে সুযোগ পান ধ্রুব, আর তারপরেই ডাক আসে রাজস্থান রয়্যালসে হয়ে IPL খেলার। 20 লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েও প্রথম বছর একটাও ম্যাচ খেলতে পারেননি ধ্রুব। দাঁতে দাঁত চেপে ধ্রুব শুধু অপেক্ষা করছিলেন একটা সুযোগের, আর সুযোগ পেতেই 15 বলে 35 রানের ইনিংস খেলে রাজস্থান রয়্যালসকে হারের মুখ থেকে বাঁচিয়ে রাতারাতি নজর কেড়ে নেন ধ্রুব। ইন্ডিয়ার জার্সি গায়ে ধ্রুব জুরেল যখন এই সিরিজে প্রথমবার খেলতে নামেন, ধ্রুবের বাবা সেদিন ছলছল চোখে ধ্রুবের মায়ের হাত ধরে বলেছিলেন, আজ তোমার ওই বিক্রি করা সোনার চেনটা তার দাম ফিরে পেল। তবে ওই টেস্টে সরফরাজ খানের সাফল্যের তলায় চাপা পড়ে যায় ধ্রুবের ইনিংস। আনন্দ মহেন্দ্র পর্যন্ত তার গাড়ি গিফট করার কথা বলে, কিন্তু ধ্রুবের কথা ভুলেই যান। চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে 90 রান আর তারপর দ্বিতীয় ইনিংসে 5 উইকেট পড়ে গেছিল। যখন সেই অবস্থায় নেমে অপরাজিত 39 রানের ইনিংস খেলে ধ্রুব যেন বুঝিয়ে দিলেন তিনিও প্রশংসার দাবিদার। তবে শুভমান গিল ও রোহিত শর্মার 50+ স্কোরগুলিও সমান গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচ জয়ের জন্য। ধ্রুব জুরেলের বাবা কার্গিলের ময়দান থেকে দেশকে জিতিয়ে ফিরেছিলেন, আর আজ ধ্রুব জুরেল ক্রিকেটের ময়দান থেকে জিতিয়ে ফেরালো দেশকে। আসলে যাদের মধ্যে লড়াই করার জেদ থাকে, যারা সত্যি সত্যি মা বাবার কষ্ট দূর করার চেষ্টা করে, সৃষ্টিকর্তা সেই সব মানুষকে কখনো খালি হাতে ফেরায় না। হ্যাঁ, হয়তো কেউ একটু আগে সাফল্য পায়, ধ্রুবের মতো আর কাউকে সাফল্য পাওয়ার জন্য কিছু বছর বেশি লড়তে হয়। যারা শেষ অবধি টিকে থাকে তারা হয় জিতে ফেরে, নয়তো শিখে ফেরে, হেরে ওরা যায় না। কেমন লাগলো এই ধ্রুবের কাহিনী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একটা ক্রিকেটারের পুরো জার্নিটা, তার স্ট্রাগল পিরিয়ডটা কেমন ছিল, তার ফ্যামিলি তার পাশে
ছিল কি না, কারা কারা তাকে সাহায্য করেছিল, নিজে কতটা স্ট্রাগল করেছিল, সবটা মিলিয়ে আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এই গল্পটা একটা শিক্ষামূলক গল্প। সবসময় মানুষ একেবারে সাফল্য পায় না, যেটা আমি তোমাদেরকে বললাম। সময় লাগে, অপেক্ষা করতে হয়, কিন্তু হেরে যেতে নেই, ময়দান থেকে খালি হাতে ফিরে আসতে নেই। নিয়ে যখন আমরা যুদ্ধে নেমেছি, জিতেই ফিরব, এরকমই একটা মনোভাব নিয়ে নামতে হয় এবং পুরো জার্নিটা এইভাবেই কাটাতে হয়। কেউ একেবারে বড় হয়ে যায় না। কিছু কিছু মানুষের ভাগ্য খুবই ভালো হয় যে তারা একদিকে যেমন খুব কষ্ট করে একটা পথে যায় এবং সেই পথে খুব তাড়াতাড়ি সাফল্য পায়, এবং কিছু কিছু মানুষ এরকমও আছে যে পুরো পরিবারের ভরসা, সে টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে তাকে যখন তার স্বপ্নের দিকে ঠেলে দেওয়া হয়, তখন যে চট করে স্বপ্নটা পূরণ হয়ে যায় সেরকম না। অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কষ্ট করতে হয়। একটা উঁচু লেভেলে যেতে গেলে যে তাদেরকে কতটা স্ট্রাগল করতে হয়, সেটা এদের মতো মানুষের জীবন কাহিনী না জানলে তোমরাও সে অনুভব করতে পারবে না। তাই একটা কথাই বলবো, কষ্ট করো, কষ্ট করলেই কেষ্ট মিলবে। নিজেরা স্বপ্ন দেখো, সবাইকে স্বপ্ন দেখাও, কিন্তু কারো স্বপ্ন ভেঙে কাউকে কষ্ট দিও না। আর নিজের স্বপ্ন ভেঙে গেছে, কিছু করতে পারবে না, এটাও ভেবো না। এই পৃথিবীতে সমস্ত কিছু করা যায়, সব কিছু করা যায়, শুধু মনের জোরটা রাখতে হবে। একবার পারলে না, দুবার পারলে না, 10 বার পারলে না, কিন্তু হয়তো ওই 100 বার গিয়ে তুমি পেরে যেতেও পারো। তাই বলবো, সৎভাবে থাকো, সৎ পথে চলো, সত্যি কথা বলো, মিথ্যার আশ্রয় নিও না। মিথ্যার আশ্রয় নিয়ে নিজেও কোনো দিন বড় হয়ে হতে পারবে না, অন্যকেও বড় করতে পারবে না। বাস্তবটাকে বোঝার চেষ্টা করো। একটু পয়সা উপার্জন করলে বা একটু প্রশংসা পেলে দুটো পাখা মেলে উড়ে যেও না, মাটিতে পা রেখে হেঁটে পুরো রাস্তাটা কভার করো, তবেই জীবনে সার্থকতা আসবে। নমস্কার।